শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 50,077 ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। শুরু থেকে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 10টি রাউন্ডের প্রতিটিতেই এগিয়ে ছিল তৃণমূল। অমানবিকতার নজির রেলে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধকে স্টেশনে ফেলে রাখলো জিআরপি। চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো বৃদ্ধের। ঘটনায় উত্তেজনা মালদার হরিচন্দ্রপুর রেল স্টেশনে। বৃদ্ধকে কে হাসপাতালে নিয়ে যাবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয় রেল পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে। প্রায় ঘণ্টাখানেক পরে বৃদ্ধকে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। গোটা ঘটনায় স্টেশন কর্তৃপক্ষ এবং রেল পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে নিত্যযাত্রীরা। অপহরণের 5 দিন পর পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত কিশোর। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত বৌদি। বিহারের কাটিহারের মানশাহী থেকে ওই কিশোরকে উদ্ধার করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসে ইংরেজবাজার থানার পুলিশ প্রশাসন। এরপরই তারা কিশোরের উদ্ধারের ঘটনায় তৎপর হয়। এলাকাবাসীদের সুবিধার্থে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হাদিমপুর চরে উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্রের। এদিন এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য, প্রায় 4,000 মানুষের বসবাস এই চর এলাকায়, কিন্তু চিকিৎসার জন্য তাদের যেতে হতো প্রায় 12 কিলোমিটার দূরে কালিয়াচক বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেই বিষয়টিকে সামনে রেখে এলাকাবাসীদের দাবি পূরণের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় 34 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। রাজ্য বিধানসভা উপনির্বাচনে 4 কেন্দ্রে জয় পেল তৃণমূল কংগ্রেস। মানিকতলা কেন্দ্রটি নিজেদের দখলে রাখার পাশাপাশি বাকি 3টি আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। মানিকতলা উপনির্বাচনে জয় পেলেন প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে পরাজিত করে জয় পান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। টোটো চার্জটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের দেওতলা অঞ্চলের 20 মাইল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিলন মাহাতো। শুক্রবার রাতে আনুমানিক 9টা নাগাদ টোটোর চার্জ শেষ হয়ে যায়। এরপর টোটো চার্জ দিতে গেলে আচমকায় তড়িঘাত হন সে। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আরসিটিভি সংবাদে খবরের জেরে অপহরণের 5 দিন পর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো অপহৃত কিশোর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৌদিকে। বিহারের কাটিহারের মানশাহী থেকে ওই কিশোরকে উদ্ধার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে অপহৃত কিশোরকে তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। গোটা ঘটনায় আরসিটিভি সংবাদকে ধন্যবাদ জানিয়েছে ওই কিশোরের পরিবার। হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নামলো সংগ্রামী বাম যৌথ মঞ্চ। তাদের উদ্যোগে শনিবার গাজলে আয়োজিত হলো পথসভা এবং বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি, হকার উচ্ছেদ করলে কোনো আপত্তি নেই, কিন্তু হকারদের পুনর্বাসন দিতে হবে, পাশাপাশি তাদের সার্টিফিকেট দিতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কোচবিহারের নাকটিগাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতি জিগনিতলা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম প্রকাশ বসাক। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেব বসাককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুজনের বাড়ি নাকটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা শিকারপুর এলাকায় বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদিকা হিসেবে এসএসসি চাকরি দুর্নীতিতে চাকরি যাওয়া মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়োগপত্র দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি। শুক্রবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে নিয়োগপত্র তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক।